গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি সাইট সিনে। আমরা এসেছিলাম কালকে মুঘলসরাই ঘুরতে। আজকে আমাদের বেনারস প্ল্যান আছে। আমি আর আমার ওয়াইফ মধুমিতা একটা ফ্রেশ মর্নিংয়ে বেরিয়ে পড়েছি। সামনেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এটা আমার পিসির ছোট ছেলে যে আমাদের আপাতত মুঘলসরাইতে গাইড করছে। এ হচ্ছে গাড়ি, এ হচ্ছে ফারাটা। প্রচণ্ড ঠান্ডা এখন এখানে। আমরা বেরিয়ে পড়েছি এখন একটা স্পেশিয়াস স্করপিও গাড়িতে। মধুমিতাও আছে আমার সাথে। সকাল সকাল আমরা পিসির হাতে স্যান্ডউইচ খেয়ে আজকে রওনা দিচ্ছি। সো প্রথমে আমরা যাচ্ছি আজকে বেনারস ইউনিভার্সিটি। ওখানে যে বিল্লাদের তরফ থেকে একটা বিশ্বনাথ বাবার মন্দির বানানো হয়েছে, সেটি আমরা আগে দেখতে যাচ্ছি। তারপর কিছু নেক্সট ডেস্টিনেশন আমরা প্ল্যান করে রেখেছি, যেমন সংকটমোচন মন্দির, মা অন্নপূর্ণা মন্দির। দেখি কীরকমভাবে দিনটা কাটে। অনেক প্ল্যান্স নিয়ে আজকে বেরিয়েছি। We are just hoping for the best. আমরা এই মুহূর্তে আমাদের যে ড্রাইভার আছেন, ড্রাইভার সাহেব, উনি জানালেন যে আমরা একটা সাম্রাজ্যে ঢুকছি, যেটা রাজা ছিল কাশী নরেশ। তো এখন ওনার সাম্রাজ্যে আমরা ঢুকছি। দেখি কিরম তাদের সাম্রাজ্য ছিল, পুরনো দিনের কিরম শহরটা ছিল, সেটাই আমরা দেখার জন্য এবারে ঢুকছি। সো এই জায়গা থেকে যেখানে আমরা আছি সাম্রাজ্যে এখন ঢুকলাম, এখান থেকে ইউনিভার্সিটি, বেনারস ইউনিভার্সিটি হচ্ছে 3 কিলোমিটার। আর রামনগর ফোর্ট বলে একটা ফোর্ট আছে অনেক পুরনো, সেটা হচ্ছে ধরুন 6 কিলোমিটার মতন। অনেক পুরনো দিনের দোকান এগুলো। বাজার বসেছে সকালে, শীতকালীন সকাল। সবাই সোয়েটার, জ্যাকেট এগুলো পরে বাজারে আসে। আর বাজারওয়ালারাও সব ফ্রেশ খাবার দাবার, ফ্রুটস, সবজি বিক্রি করে। এটা একটা মন্দির, সব পুরনো মন্দির এগুলো। এখানেই শুরু হয়ে গেছে রাজার সাম্রাজ্য। সামনেই কিলা, সেটা আমি দেখাচ্ছি। এই যে কিলা দেখতে পাচ্ছি গাড়ি থেকে, সামনেই হচ্ছে ফোর্ট। একদম সামনে থেকে দেখাতে পাচ্ছি, গাড়ি থেকেই তুলছি অবশ্য। কি অসাধারণ! আমরা এখন সবে মা গঙ্গা এখান থেকে শুরু হচ্ছে, আর তার উপরে একটা ব্রিজ করা আছে। সেই ব্রিজের উপর দিয়ে এখন আমরা রওনা দিচ্ছি ইউনিভার্সিটিটা দেখার জন্য। এই হচ্ছে মা গঙ্গা, যার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। ইজি রাস্তা এটা। কোথায় আছে ওখানে মালিনী ছিলেন, যিনি অধ্যাপক ছিলেন। উনি রাজার কাছে গিয়ে বলেছিলেন একটা ইউনিভার্সিটি বানাবেন। রাজা বলেছিল যে যত দূর আপনি যেতে পারবেন তত দূর ইউনিভার্সিটি হবে। 8 কিলোমিটার মতো উনি ট্রাভেল করে বেনারস ইউনিভার্সিটিটা বানানোর সুযোগ পেয়েছিলেন। আমরা এখন ঘুরছি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে। এই হচ্ছে এন্ট্রেন্স, সব স্টুডেন্টরা যাচ্ছে। আচ্ছা, এখানে আবার হসপিটালও আছে, শ্যাম সুন্দর হসপিটাল। এই ইউনিভার্সিটির ভিতরে ঢুকছি আমরা। অনেক বড় এরিয়া নিয়ে এই বেনারস ইউনিভার্সিটি, সেটাই আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে ক্যাপচার করার চেষ্টা করছি। পিসফুল একটা জায়গা, পড়াশোনার জন্য একদম আইডিয়া। আমরা ঘুরতে এসেছি, চারিদিকে প্রচুর গাছ, প্রচুর পরিমাণে অক্সিজেন, শান্তির জায়গা।
বাড়িয়ে শুনবেন, যাতে আমি যা বলছি যেন আপনারা শুনতে পারেন। এটা একটা নতুন কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শনে যাচ্ছি, যেটা বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যে আছে। দারুণ অনুভূতি, প্রচণ্ড ভিড় আছে যেহেতু এটা এখন উইন্টার সিজন প্লাস প্রচুর ট্যুরিস্ট এসছে। সো দেখি কিরম দর্শন হয়। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। अंदर स्टैंड होगा वो जमा कर दीजिएगा अपना আচ্ছা बिल्कुल सीधे। ঠিক আছে। সামনেই দেখতে পাচ্ছেন বিশ্বনাথ মন্দির, যেটা নতুনভাবে তৈরি করেছে বিল্লারা। ওখানেই এখন দর্শনে যাচ্ছি। বাবা বিশ্বনাথ মন্দিরের ভেতরে আছি, যেটা নতুনভাবে তৈরি করা। ইন্টেরিয়রটা এত সুন্দর, কত সুন্দর বানানো। মধুমিতা খুব ভালো করে দর্শন করছে, একটা ছুটি নিয়ে এসছে অফিস থেকে। খুব ভালো লাগছে ওর, যা ওর ফিডব্যাক শুনলাম। শীতের আমেজ, তার ভেতরে দারুণ সানলাইট। আবার বলছে যে মাছ নিডেড কি বলে ফ্রিডম। এত ঠান্ডাতে কথা একটু জড়িয়ে যাচ্ছে, সেটার জন্য কেউ কিছু মাইন্ড করবেন না। আমি আপাতত আমার বউকে ক্যাপচার করছি এই ভিডিওগ্রাফির থ্রু দিয়ে। চলে এসেছি আমরা এখন মহারাজ অশোকের তৈরি সারনাথ টেম্পলের মেন জায়গাটা পারছি দেখাচ্ছি। জায়গাটা কিরম, সারনাথ। খুব পিসফুল একটা জায়গা। এদিকে হচ্ছে মেন অশোক পিলার।